নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা এসএন সিম্পল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম। আর আমরা দাঁড়িয়ে আছি বাসন্তী ব্রিজের উপরে। এই বাসন্তীটা তো সুন্দরবনের সবথেকে বড় দ্বীপ, যে দ্বীপে আমরা থাকি। আর এই বাসন্তী নদীটা বাসন্তী দ্বীপটাকে ঘিরে আছে। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করার আগেই ভাবলাম এত পরিমাণে গাড়ি যাচ্ছে, তোমাদের সামনে কথাই বলতে পারছিলাম না, তো সেজন্য ভয়েস ওভার দিতে হলো। তো যাই হোক, এপারে দেখো, নদীর এপার থেকে প্রচুর মানুষজনের ভিড়। এপারে বাসন্তী আর ওপারে সোনাখালি। আর এখান থেকে প্রচুর গাড়ি ঘোড়া তো যাচ্ছে ব্রিজের উপর থেকে। আর ব্রিজের নিচটা দেখো, এখানে প্রচুর পরিমাণে জাল দেওয়া আছে। এই জালগুলোতে মাছ ধরা হয়। আর এই বাসন্তী বাজারটা সব থেকে বড় বাজার আমাদের এখানে। আর সেই বাসন্তী বাজারে এখানে মাছ টাছগুলো বিক্রি হয়। আর এখানে প্রচুর মাছ ধরা নৌকো থেকে শুরু করে নানান ধরনের বড় বড় ট্রলার আছে। তারপর ট্যুরিস্ট বোটগুলো আছে। এখান থেকে যারা সুন্দরবন ভ্রমণে যায় তারা এই ট্যুরিস্ট বোটগুলোতে করেই যায়। তো এখানেই সব ভিড়ানো থাকে। তো এখন আপাতত খুব একটা ভিড় নেই ট্যুরিস্ট বোটের। আর যাই হোক, আর এপারটা দেখো বাসন্তী। তো আমরা ব্রিজের উপরেই দাঁড়িয়েছিলাম। ব্রিজ থেকে নদীটা দেখতে কত সুন্দর। এই নদীতেই যেন কত স্মৃতি আছে। কতবার গেছি এখান থেকে কলেজ থেকে বাড়ি ফেরা, বড় বড় বোটে, কখনো বা ডিঙি নৌকায় গেছি। দিনটা অনেক সুন্দর ছিল, আজ অন্যরকম। তো যাই হোক, আর এখানে ব্রিজের ওপর প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া। যেহেতু এখানটায় সব থেকে যাওয়ার কলকাতা থেকে আমাদের সুন্দরবনের আসার একমাত্র পথ বলতে পারো রাস্তা, যেটা ব্রিজ নদীর উপরেই আছে। আমাদের এখানে যোগাযোগের একমাত্র রাস্তা হচ্ছে এই বাসন্তী ব্রিজ। এখানে আমরা দাঁড়িয়ে আছি। আর যেটা বড় নদী, যেটা বাসন্তী নদী বলা যায়, বা হোগলডুরি নদী, যেটা সরাসরি বিদ্যানদী নদীর সঙ্গে মিশে, সেই নদীর ওপরেই আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। আর ব্রিজটা এখান থেকে প্রচুর গাড়ি যাতায়াত করে। যেহেতু কলকাতা থেকে আমাদের সুন্দরবনে যাতায়াত করার একমাত্র রাস্তা হচ্ছে এই বাসন্তী। আমাদের দ্বীপের সব থেকে বড় বাজার বলতে পারো বাসন্তী। তো আজ এসেছি বাসন্তী বাজারে, তো কিছু কেনাকাটার জন্য। অনেকদিন পর ভাবলাম একটু বাইরের দিকে যাই, কয়েকদিন সামনে স্কুল খুলে গেলে তখন আর বাইরে বেরোনো যাবে না। তো মোটামুটি এখন স্কুল খুলবো এই সময়। তো বিকালবেলার দিকে চলে এসেছি। দেখা যাক কী কেনাকাটা করি, সব কিছুই দেখাবো। তো ব্লগটার সঙ্গে থাকো। আর এখানকার পরিবেশটা দেখো, অনেক সুন্দর। আর এখান থেকে আমরা কলেজ যেতাম এই নদীটা থেকে বোটে করে আমাদের কলেজ যেতাম। তো নদীটা দেখো এতটাই দুপাশে তো বাড়িঘর আছেই, তার সাথে এত সুন্দর পরিবেশটা দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। এখান থেকে গাড়ি ঘোড়ার আওয়াজে বেশি একটা কথা বলা যাচ্ছে না, তো যতটুকু বলা যায় তোমাদের সামনে কথা বলবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। রাস্তা পার হয়ে চলে এলাম এপারে। আর এই পার্কটা হচ্ছে সোনাখালি। এই পার্কের দিকটা এটা হচ্ছে সোনাখালি। তো সোনাখালি এখান থেকেই সুন্দরবনের যে টুরিস্ট এগুলো যায়, টুরিস্ট বোটগুলো যায় সব এখান থেকে। আর বাসন্তী, এপারটা বাসন্তী, মাঝখানে যে নদীটা হোগলডুরি নদী। প্রচুর বিকালবেলা এখন প্রচুর মানুষজন মাছ ধরছে। বিকালে এই সময়টায় মাছ পড়ে, মিন ধরা থেকে শুরু করে নানান ধরনের নৌকোয় জাল ফেলাও হচ্ছে। সব রকম এত গাড়ি ঘোড়ার আওয়াজ, কথা বলাই যাচ্ছে। যাই হোক, তো বন্ধুরা, কাল আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি অনেক সমস্যার জন্য। যাই হোক, আর আজ সকালেই দেখো আমাদের বাড়িতে চলে এসেছে নারকেল গাছ ছালানোর লোক। তো সকালবেলা হতে উনি চলে এসেছে। তো আমরা একটু দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এত সকালে। তো যেহেতু আমার শ্বশুরমশাই সংবাদ দিয়েছে যে আমাদের যে ঝড় হয়েছিল প্রচুর পরিমাণে, যে সাইক্লোনের জন্য গাছের ডালপালাগুলো এতটাই মানে পড়ে ঝুলে আছে, যেগুলো মাঝে মাঝে ভেঙে চুরে পড়েও যাচ্ছে। ডাব গাছ থেকে ডাবগুলো শুকিয়ে গেছে, সেগুলোও পড়ে যাচ্ছে। ওরা বাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চা আছে, অনেক সমস্যা হয়, সবার গাছের তলা থেকে যেতেও ভয় পাচ্ছে। তো সেই জন্যই সকাল সকাল উনি চলে এসেছে। আর এখানে দেখো কত উন্নত পদ্ধতিতে এই সুন্দর একটা মেশিন মতো করা আছে, যার সাহায্যে উনি নারকেল গাছে উঠে যাচ্ছে। বেশি অংশ এখনও যে সবাই ব্যবহার করে তা নয়, অনেকেই দড়ি বেঁধে গাছে উঠে যায়, এমনিও অনেকে গাছে উঠে যায়। তো উনি এসেছেন। আর ওনার এই যে
খুব সুন্দরভাবে উঠে গেল। অনেকটা লম্বা গাছ, যেহেতু সবাই উঠতে চায় না, বড় বেশি লম্বা গাছে তো সবাই উঠতেই চায় না, তো উনি উঠে গেলেন। আর এখান থেকে দেখো নারকেল গাছের অবস্থা, কিছু কিছু ডাল ঝুলে ঝুলে আছে, সেগুলোই পড়ে যাওয়ার সম্ভাবনা, ওই জন্য ওইগুলোই কেটে নেওয়া হচ্ছে। আর আগে ডাব আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে ডাব বিক্রি হয়, কিন্তু গাছের ডালগুলো যেইভাবে ঝুলে আছে তাতে ফলন হওয়া অনেকটাই কঠিন, তো সেই জন্যই এগুলো সুন্দরভাবে কেটে রাখলে খুব ভালো ফল দেয়। তো যাই হোক, উনি গাছে উঠে গেছেন। এবার ডালপালাগুলো সমস্ত কিছু সুন্দরভাবে কেটে গুছিয়ে রাখবেন। আর উঠছিল এত সুন্দর করে, দেখতে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল একটু সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে ওপরের দিকে। আসলে উনি সবসময় উঠে উঠে অভ্যস্ত, তো তাই ওনার কাছে কিছু মনে হয়নি, কিন্তু আমাদের সত্যি ভয়ের, একবার ওখানে উঠলেই ওই যন্ত্রের উপরে, তাহলে ভয়ে বুক কেঁপে যাবে, এরকম একটা অবস্থা। যাই হোক, উনি কাটাকুটি শুরু করে দিয়েছে, পরিষ্কার করা, গাছটাকে সুন্দরভাবে পরিষ্কার করবে। অনেক কটা গাছ আছে আমাদের, তো নারকেল গাছ আরও ছিল। ঘর করার সময় অনেক সময় ঝড়ের জন্য ভেঙে গেছিলো ডালপালাগুলো, সেগুলো অনেক গাছ বাড়ির সামনে ছিল, সেই সব গাছগুলোই পরিষ্কার করা আছে। এখন সামনে কয়েকটা নারকেল গাছ ছাড়া বেশি কিছু নেই, তো নারকেল গাছগুলো যেহেতু ঘরের সামনে, সেগুলো ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। দেখো নিচে সব পড়ে যাচ্ছে, এই যে এগুলো সব পরে পরিষ্কার হবে, আপাতত এগুলোকে সব নিচে রাখা হবে। এগুলো জ্বালানির জন্য অনেক উপকারী, এইগুলো খুব ভালো জ্বলে। তো যাই হোক, এখন শুকনো শুকনো আছে, সেগুলো তো উপরের দিকে ফেলবে, আর যেগুলো কাঁচা কাঁচা আছে সেগুলো একপাশে দিলে এগুলো দিয়ে গাছের যে পাতা চিকিয়ে ওগুলো ঝাঁটার কাঠি করা হবে, সেই জন্য ওগুলো সুন্দরভাবে উনি এক সাইডে দেবেন। তো যাই হোক, উনি কাজবাজগুলো সেরে নিয়ে আমরাও বাড়ির দিকে কাজবাজ করছি, তো ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি। আর এখানে দেখো পুকুরে তেমনই জল, আর রাস্তার পাশে যেহেতু আমাদের বাড়ি, এখান থেকে বাস গাড়ি যাচ্ছে, সবই দেখা যাচ্ছে। আর উনি অনেকগুলোই দেখো গাছ ছালানো হয়ে গেছে, সামনে 2-3টে গাছ, আর ঘরের পিছনের দিকেও অনেকগুলো ছিল, তো সেগুলোও পরপর একে একে হয়ে যাবে। যেহেতু একটা গাছ ছাড়াতে তো অনেকটা সময় লাগে, আর ওই যন্ত্রটার সাহায্য হলে অনেকটা তাড়াতাড়ি উনি উঠতেও পারছেন, নামতেও পারছেন। তো যাই হোক, তো বাড়ির কাজগুলো হতে থাকুক, আর আমাদের এমনিতেই বেরোতে হবে জামাই ষষ্ঠীর জন্য। এবার আর আমার বাপের বাড়িতে হচ্ছে না, আমার মাসির বাড়িতেই হবে, তো সেই জন্য তোমাদের দাদাভাই স্কুলে গেছে, ওই স্কুল থেকে বাড়ি আসার পর দুজনে মিলে যাব। তো স্কুল তো এখন জামাই ষষ্ঠীর সময় তো স্কুল খোলাই থাকে, স্কুল থেকে বাড়ি না আসলে, জামাই না আসলে আর জামাই ষষ্ঠীতে যাওয়া যায় বলো? তো বাড়ির দিকে জামাই ষষ্ঠীটা হয়ে যাচ্ছে, তো তোমাদের দেখাতে পারিনি, তার পর হয়েছিল। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মাসির বাড়িতে। আর এখানে দেখো মাসি যে তোমার দাদাভাইকে জামাই ষষ্ঠী করছে, আর এখানে আমার ভাই আছে মাঝখানে পড়ে হাসাহাসি করছে, ওরও জামাই ষষ্ঠী হচ্ছে। এখানে আসলে অনেক জামাই একসঙ্গে ষষ্ঠী করা হয়েছে, মাসির ননদেরা ছিল, আরও সবাই ছিল, তো অনেক জামাই মিলে ষষ্ঠী করা হয়েছে। প্রত্যেক বছর মানে আমার জামাইবাবু আর তোমাদের দাদাভাই ওরা দুজন থাকে, কিন্তু এবছর অনেক জামাই একসঙ্গে ষষ্ঠী করা হয়েছে, সেই জন্য মিষ্টি খেতে গিয়েও মিষ্টি পড়ে গেল। তো সবাই নিজেদের মতো আনন্দ ফুর্তি করছে। যাই হোক, সবার লাস্টে গিয়েছিলাম আমরা দুজনে, তো জন্য আমরা সবার লাস্ট, আর এখানে প্রচুর আনন্দ হয়েছে। আগে যে যারা জামাই ছিল তাদের হয়ে গেছে, তারপর আমাদের। আর এখানে দেখো মিষ্টি খাওয়ানোর পর মাসি যে জল খাইয়ে দিচ্ছে, আর এত হাসি ঠাট্টার মধ্যে দিনটা সত্যি ভালো গিয়েছিল, কিন্তু বাড়ির ভিডিও আর করে উঠতে পারিনি। তো যাই হোক, আর এখানে দেখো এই মিষ্টি ফল সবগুলোই জামাইদের বসে বসে খেতে হবে, কিন্তু তোমাদের দাদাভাই একদমই মিষ্টি খায় না, তো সে কারণে ও মিষ্টি একটুখানি খেয়েই রেখে দিয়েছিল আবার সব কিছুই। আর এরপর খাওয়া দাওয়ার ব্যবস্থা কোনো কিছুই পুরো ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি, তার জন্য অনেক সরি। কী করবো বলো, সবসময় সব জায়গায় গিয়ে তো হয় না, আর অনেকজন ছিল, তো সেই জন্য ভিডিও আর করা হয়নি। মাম্মাম তো অতজন দেখেনি, ও ওই জন্যে আমার কাজ ছাড়াচ্ছিল না, সেজন্য ভিডিওটাও করতে পারিনি। তো যাই হোক, এখানে দেখো পিসেমশাই শাক বাজাচ্ছে, আরও যারা সবাই ছিল, তো প্রচুর আনন্দ করছে। আর এখানে এই যে মামামকে আমি খাইয়ে দিচ্ছি, তো ওর খিদে পেয়ে গেছিলো, অনেকটা দুপুর হয়ে গিয়েছিল, যেহেতু জামাই ষষ্ঠী অনেকজন আছে, তো সেই জন্য তাদেরকে শেষ করে। আর এখানে দেখো মাসি জামাই ষষ্ঠী শেষ করে জল ফল এনে সব গুছিয়ে ফেলছিল, এখনও সবার খাওয়া হয়নি, মামামকে শুধু খাইয়ে দিচ্ছিলাম, আর সঙ্গে আমার ভাইয়ের মেয়ে ছিল, ওদেরকেও খাইয়ে দিয়েছি।
আর মেনুতে বেশি কিছু ছিলই না, ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস, একদমই কম সময়ের উপরে। গরমের সময় তো অনেক রকম খেতে ভালো লাগে না, তো সেই জন্য মিষ্টি, দই, পাঁপড়, চাটনি এই সবগুলো ছিল। আর এখানে দেখো আমার ভাই, তো এটা আমার মামার ছেলে, তো এসেছিল, প্রচুর লজ্জা পায় ভিডিওর সামনে আসতে। যাই হোক, ও যদি পরে ভিডিওটা দেখো বুঝতে পারবে। আর এখানে এই যে আমার মাসির ছেলে, তো আমার এই ভাইটাকে তো তোমরা চেনোই, ও অনেক ভিডিওতে আছে। তো যাই হোক, ও এখানে ওর মেয়েটাকে নিয়ে বসেছিল, তো দুজনকে খাইয়ে দিচ্ছিলাম। সেজন্য পিপির কাছে খাবে বলে আবদার করছিল ছোট মানুষ। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর পুরো ভিডিওটা করতে পারিনি। আর যেহেতু আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠীটা হয়নি, আমার মাসিদের বাড়িতে হয়েছিল, আর প্রচুর পরিমাণে লোকজন ছিল, তো সবার মধ্যে ভিডিও করাটাও অনেকটা কিরকম একটা লাগে, বুঝলে, তো সেজন্যই আর করা হয়নি। তো বাড়িতে চলে এসেছি, আর আমাদের বাড়িতেও জামাই ষষ্ঠী হয়েছিল, কিন্তু ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখন মিষ্টি ফলটালগুলো আছে, আর বাবা নিয়ে এসেছিলো। আমি কাঁঠাল খুব একটা খাই না, জামাই ষষ্ঠীর সময় কাঁঠালটা খাওয়া হয়, তো বাবা নিয়ে এসেছিলো খাজা কাঁঠাল। তো সেই যে কাঁঠাল খেতে খেতে ভিডিওটা একটু ভাবলাম যে ভিডিওটা শেষ করে নিই, তবুও খুব একটা কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, আমার নিজেরই খারাপ লাগছে। তো যাই হোক, কাঁঠালটা খেয়ে টেয়ে নিয়ে গুছিয়ে, আরও নানান ধরনের কাজ আছে বাড়িতে, যেহেতু অনেকজন লোকজন আছে, আর জামাই ষষ্ঠী তো জানোই, জামাই বোন তো আছেই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, আর সবথেকে বেশি কারণ হচ্ছে এখন প্রচুর পরিমাণে গরম, বাইরেও বেরোনো যাচ্ছে না, বাচ্চা কাচ্চা নিয়েও বাড়িতে, ওদের স্কুল আছে, তারপর আমার হাজব্যান্ডের ওরও প্রচুর পরিমাণে কাজবাজ আছে, তো সেই জন্যে কোনো কাজই ঠিকঠাক হচ্ছে না। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের সাপোর্ট পেলে আরও নতুন নতুন ভিডিও সামনে নিয়ে আসছি অন্য ভিডিও নিয়ে। টাটা।